কি বলেছে? একটি গাড়ি 10 ঘন্টা চলে এবং আই-তম ঘন্টায় গতিবেগ হয় I3 কিমি প্রতি ঘন্টা, যেখানে আই সমান সমান 1, 2, 3, 4 করে 10 পর্যন্ত আছে। খুব ভালো কথা। এই যাত্রাপথে গাড়িটি গড় গতিবেগ হলো কত? আচ্ছা, গড় গতিবেগ জানতে চেয়েছে। দেখো, গড় গতিবেগ বার করতে বলেছে, মানে প্রত্যেক ঘন্টা, মানে প্রথম ঘন্টাতে কি আছে? 1-এর কিউব। দ্বিতীয় ঘন্টাতে গতিবেগ কত? 2-এর কিউব। তৃতীয় ঘন্টাতে কি হবে? 3-এর কিউব হবে। এরকম ভাবে ডট 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 চলতে চলতে কি লাস্টে আসবে 10-এর কিউব। আচ্ছা, এইটাকে আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। কত দিয়ে? 10 দিয়ে ভাগ করবো, কারণ 10খানা ঘন্টাই তো হচ্ছে, 10 ঘন্টা হচ্ছে। দেখো, যখন আমি যখন টাইমটা দেখছি সেম, তার মানে 1 ঘন্টায় প্রথম ঘন্টায় কি যে এতটা যাচ্ছে, দ্বিতীয় ঘন্টায় এতটা যাচ্ছে, তৃতীয় ঘন্টায় এতটা যাচ্ছে, মানে টোটাল যে কিলোমিটার হবে, মানে মনে রাখবা যে ডিস্টেন্সের মধ্যে যে যদি যে গ্যাপগুলো হচ্ছে, 1 ঘন্টার করে গ্যাপ হচ্ছে প্রত্যেকটাতে, তার মানে সেম টাইমের জন্যই চলছে, শুধু এদের স্পিডটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তাহলে মোদ্দা কথা কি হচ্ছে, যে প্রত্যেকটা স্পিডকে আমি যোগ করব, প্রত্যেকটা স্পিডকে যোগ করতে হবে, গতিবেগকে যোগ করতে হবে, তো সেটাকে টোটাল টাইম দিয়ে আমাকে ভাগ করতে হবে। মোদ্দা কথা হচ্ছে এটা। তাহলে দেখো, আমি যেটা সাজালাম ইকুয়েশনটা, তাহলে এইটারই ভ্যালু আমাকে মোদ্দা কথা বার করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে এটার ভ্যালু দেখো, এই কিউবের যে সামের ফর্মুলাটা কি হয়? n ইন্টু n প্লাস 1, ঠিক আছে, বাই 2, এটার হবে হোল স্কোয়ার। ঠিক আছে, আর বাই কত আছে? 10 আছে। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করার চেষ্টা করি, আচ্ছা, এন এর ভ্যালু কত নেব? 10 নেব। 10 ইন্টু 11 বাই 2, 10 ইন্টু 11 মানে কি? 5, 55। তাহলে 55 স্কোয়ার, 55 স্কোয়ার বাই হচ্ছে 10। 55 স্কোয়ার করলে কত হয়? 5 6 30, 30 25 বাই 10, তার মানে কি এখানে একটা পয়েন্ট। তাহলে অ্যান্সার কোনটা হবে? এই যে অপশন সি, 302.5।